এই বন্ধুরা, এটা আমার হাতে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো যে আজকে আমি কী করতে চলেছি। হ্যাঁ, এত গরম আর 41 ডিগ্রি তাপমাত্রায় যখন সবাই সূর্যের আলোয় ডিম অমলেট করছে, তো আমিও কেন বাদ যাবো। তার জন্য আজকে আমরা চলে এসেছি ছাদে। আর আমরা এখন করব। তো বন্ধুরা, প্রায় 2 ঘন্টা পর আমি চলে এসেছি আবার ছাদে। তো এসে দেখি তাওয়াটা প্রচণ্ড গরম হয়ে গেছে, আর এখানে আমি ডিমটা ফাটিয়ে নিচ্ছি, কারণ তাওয়াটাকে হাত দিলে মনে হচ্ছে কি হাতে ফুসকা পড়ে যাবে। তো সামান্য একটু লবণ দিয়ে আমি ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিলাম, কারণ ভাবছিলাম যে একটু পাতলা করে মামলেটটা করব, যে হয় কি হয় না। তো সেটা তো ঠিক আমি বলতে পারছি না। তো দেখো, এখানে সাদা তেল দিয়ে নিচ্ছিলাম তাওয়াটার উপরে, আর দেওয়ার সঙ্গে সঙ্গে না কেমন যেন চটপট করে উঠছিলো। তা ভাবছিলাম যে না হলেও হতে পারে মামলেটটা। তো আমি আবার একটু ভালো করে ফেটিয়ে নিলাম, কারণ কি ভাবছিলাম যে একটু পাতলা করে করি। তো মামলেটটা হওয়া দরকার। এতটাই গরম হয়েছে তাওয়াটা, তা বিশ্বাস করো যে মনে হচ্ছিলো যে হবে। তো দেওয়ার সঙ্গে সঙ্গে আমিও অবাক হয়ে গেলাম যে কেমন করে চটপট করে ফুটে উঠছিলো। আমি বিশ্বাসই করতে পারছিলাম না যে হ্যাঁ সত্যি তো এতটাই তাপমাত্রা বেড়ে গেছে আমাদের এখানে, যে ডিম মামলেটও হচ্ছে সূর্যের আলোয়। তো দেখো, আমি এখানে ঘুরিয়ে পাতলা করার চেষ্টা করছিলাম, যে হ্যাঁ একটু পাতলা করলে যদি ভালো করে হয়। তো তোমরাও দেখতে পাচ্ছ যে এখানে কত সুন্দরভাবে হয়ে গেছে। তো সামান্য সামান্য মাঝখানে একটু কাঁচা কাঁচা রয়েছে, তা ভাবছিলাম যে সেটা উল্টে দিলে যদি হয়, তা ওই পাশটা কেমন হয়েছে না হয়েছে সেটাও তোমাদেরকে আমি দেখাবো। আর হ্যাঁ, তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিওটাকে দেখছো অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিও, যে তোমাদের ওখানকার তাপমাত্রাও কি আমাদের এখানকার মতন এতটাই বেড়েছে, যে তোমরাও ট্রাই করতে পারো যে সূর্যের আলোয় ডিম অমলেট করা যায় কি যায় না। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ যে ওই পাশটা একটু হালকা করে দেখিয়ে নিলাম যে হয়ে গেছে। তো আমি পুরো ডিমটাকে উল্টে দেবো ভাবছি, তো দেখি যে ওই পাশটা কেমন হয়েছে না হয়েছে। তো দেখো, তোমরাও অবাক হয়ে যাবে যে হ্যাঁ সম্পূর্ণভাবেই মামলেটটা খুব ভালোভাবেই হয়ে গেছে কিন্তু। তো ভিডিওটা কেমন লাগলো, আর তোমরাও অবশ্যই ট্রাই করতে পারো বাড়িতে সূর্যের আলোয় ডিম অমলেট। কমেন্ট করতে ভুলো না কিন্তু বন্ধুরা। তো আমার পাশে থেকো, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা।